হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে মঙ্গলবার পালিত হয়েছিল ছটতিলা একাদশী ব্রত। অবশ্যই আমরা এই ছটতিলা একাদশীর ব্রত পালন অবশ্যই সকলেই করেছি। এর পরের একাদশী হচ্ছে ভৈমী একাদশী। একাদশী আমাদের কখন পালন করতে হবে, এই একাদশীর ব্রতের উপবাস কিভাবে করবে, এই একাদশী নির্জলা একাদশী নাকি জল খেয়েও একাদশীর ব্রত পালন করবেন, এই ভূমি একাদশীর ব্রত পালনের সময় কখন এবং কোন সময়ে আমাদের পালন করতে হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে একাদশীর সময় তালিকা কবে এবং পালনের সময় কখন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। অবশ্যই জানবেন যে ভূমি একাদশীর সময় কবে এবং কবে ব্রতটি পালন করতে হচ্ছে এবং ব্রতের মাহাত্ম্য, এই ব্রত কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখা যাক আজকের ভিডিওটি। এই ভৌমি একাদশীর পাণ্ডবদের বীর ভাই ভীমের নামে নামকরণ করা হয়েছে। কঠোর তপস্যা করে ভগবান বিষ্ণু আশীর্বাদ লাভের জন্য এই ব্রত পালন করা হয়। জল ছাড়া অর্থাৎ নির্জলা একাদশী পালন হবে এই ভৌমি একাদশী। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হিন্দুদের কাছে এক চমৎকার তিথি। একে বলা হয় ভীম একাদশী, নির্জলা একাদশী, জয়া একাদশী। মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীমের নামে নামকরণ করা হয় এই দিনটি পালন করার নিয়ম, ইতিহাস, গুরুত্ব সবই আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি আপনি এই ভৌমি একাদশীর ব্রত পালন যদি করতে চান। তো মহাভারত কাহিনী অনুযায়ী 4 পাণ্ডব ও দ্রৌপদী নিয়মিত একাদশী ব্রত পালন করতেন, কিন্তু ভীম ছিলেন ব্যতিক্রম। খাদ্যপ্রেমী বীর ভীম একদিনও উপবাস থাকতে পারতেন না। 1 বছর একাদশী তিথিতে ভীম না খেয়ে থাকতে পারলেন না। অন্যরা বিষ্ণুর পূজা করলেন, সেই জঙ্গলে গিয়ে ফল মূল আহরণ করে খেয়ে ফেলেন। তারপর বিষ্ণুর মন্দিরে গিয়ে দেখেন সবাই তাকে অপেক্ষা করছে। লজ্জায় মাথা হেট করে নিজের ভুল স্বীকার করেন ভীম। বিষ্ণু তাকে দোষারোপ করেন না, বরং বলে অন্য একাদশী ব্রত পালন না হলেও নির্জলা একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্ত পাওয়া যায়। সেই নির্দেশ মেনে চললেই ভীম কঠোর তপস্যা ও মহানের ফল। ভীম একাদশী অর্থাৎ ভৌমি একাদশী বা নির্জলা একাদশী পালন করা মোটেই সহজ নয়। পুরো 24 ঘন্টা জল ও স্পর্শ করা যায় না। উপবাস থেকে শুরু করে জপতপ ধ্যান মন্দিরা সারাদিন চলে। এই কঠোর তপস্যার ফলে গোটা বছরের পাপ দূর হয়, মন হয় শুদ্ধ, আগামী জন্মে উত্তম গতি লাভ হয়। অবশ্যই সকলে যারা এই ভৌমি একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই নির্জলা উপবাস করতে পারলে অনেকটাই দ্বিগুণ ফলাফল হবে। যদি না পারেন তো অবশ্যই 12টার পর আপনারা জল পান করতে পারেন, কিন্তু যতটুকু চেষ্টা অবশ্যই এই ব্রতটি নির্জলা উপবাস করেই করবেন। জল গ্রহণ না করার কারণে শারীরিক অসুবিধা হলেও চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভবতী স্তনদানকারী মায়েদের এই ব্রত পালন করা উচিত নয়। ভীম একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপাদান লাভ করা যায়। মন থেকে পাপ দূর করে ঋষিদের মতো উত্তম জন্ম লাভের আশা রাখি। এই ভীম একাদশী অর্থাৎ এই ভৌম একাদশী যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তাদের মন ও আত্মার প্রশান্তি লাভের জন্য এই ব্রত পালন করার প্রস্তুতি নেই। এই পুণ্যতিথিতে ভগবানের কৃপা লাভ করে আপনার সব মনস্ক পূর্ণ হোক, এই আশাটি নিয়ে আপনি এই ভৌমি একাদশীর ব্রতটি পালন করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ। এই ভৌমি একাদশীর যদি আপনি ব্রতটি নির্জলা উপবাস করেন তার ফলে আপনি পাপ ক্ষয় ও পুণ্য লাভ করতে পারেন। মনের শান্তি ও আন্তরিক উন্নতি হয়, কামনা পূরণ, সুস্থতা ও দীর্ঘায়ু লাভ করতে পারেন। এই ভৌমি একাদশী পালনের নিয়ম: একাদশীর আগের দিন থেকে সন্ধ্যায় নিরামিষ আহার শেষ করুন। একাদশী তিথিতে সারাদিন উপবাস থাকুন, জল বা কোনো খাবার গ্রহণ করবেন না। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ধ্যান ও জপ করুন। দ্বাদশী তিথিতে ভোরে স্নান করে পুজো অর্চনা করুন, তারপর ব্রাহ্মণের ভোজনের ব্যবস্থা করুন। এইভাবে এই ভৌমি একাদশী ব্রতটি অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই ভৌমি একাদশী ব্রত পালন করাতে। ভৌমি একাদশী আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের এই ব্রতটি পালন করতে হবে 20 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার, যেটি ছটতিলা একাদশী মঙ্গলবার আমাদের পালিত করতে হয়েছিল। এবারও ভৌমি একাদশী 20 ফেব্রুয়ারি মঙ্গলবার আমাদের এই ব্রতের উপবাস রাখতে হবে এবং পালনের সময় রয়েছে 21 ফেব্রুয়ারি বুধবার।
আপনাদের অবশ্যই বুধবারে পালন করে নিতে হবে। একাদশী একটি চান্দ্র তিথি, যাদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি সনাতন ধর্ম অনুসারে পুণ্যতিথি হিসেবে বিবেচিত। সনাতন ধর্ম মতে নিরম্বু উপবাস বিহিত একাদশী ব্রত অবশ্যই পালনীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাস প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্ত সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণে একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। এই সময় সাধারণত ফল মূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়, তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। বিশেষ একাদশী তিথি বিষ্ণু শয়ন পার্শ্ব পরিবর্তন উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশীর বিশেষ শুভ প্রদ্যোগ গণ্য করা হয়। ভৌমে একাদশী ও মাঘের শুক্লা একাদশীকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। নিয়মিত একাদশী পালনে শরীরের পক্ষে উপকারিতা, তাই স্বাস্থ্যগত কারণে অনেক প্রতি মাসে দুটো একাদশীর তিথি পালন করেন। বৈষ্ণব মতে একাদশীর পালনের নিয়ম বিধি। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা, তাই আপনারা যে নিয়মে সে সময় পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। একাদশী পালনে সাত্ত্বিক নিয়মগুলো হলো সমর্থ পক্ষে দশমীতে একাহার থাকতে হবে এবং একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার করতে হবে। তা এতেও যদি আপনি অসমর্থ হন পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার থাকতে হবে। এই ভৌমি একাদশী ব্রত পালন নির্জলা একাদশী নামে পরিচিত। যদি ইহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। যে পঞ্চরবি শস্য বারণ করা হয়েছে সেগুলো হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য, গম জাতীয় সকল প্রকার খাদ্য, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, সোয়াবিন তেল, সরষার তেল, তিলের তেল। উপযুক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে এই ভৌমি একাদশীটি ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। যারা চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন তারা এই একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত গ্রহণ না করাই ভালো। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন একাদশী করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী পালন করা ব্যক্তির প্রয়ত পিতা মাতা যদি নিজ কর্মে দোষে নরকবাসী হন তবে সেই পুত্র একাদশী ব্রতের পালনে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশী অন্ন ভোজন করলে যেমন আপনি নরকবাসী হবেন, অন্যকে ভোজন করা হলো তাতেও আপনাকে নরকবাসী হতে হবে। কাজে আমাদের সকলের কর্তব্য একাদশী পালন করা। যদি আপনি ভৌমে একাদশী ব্রতটি পালন করেন তাহলে দেহস্থ ইন্দ্রিয় একাদশ রুদ্রের নিয়ন্ত্রণ করাই একাদশী উপবাসের প্রধান উদ্দেশ্য। একমাত্র শুদ্ধ খাবার যোগাভ্যাসের মাধ্যমেই দেহস্থ ইন্দ্রিয় ও বায়ুকে নিয়ন্ত্রণ করা সম্ভব। মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী জয়া একাদশী অর্থাৎ শ্রী ভৌমি একাদশীর মাহাত্ম্য। এই একাদশী জয়া বা ভৌমি বা নির্জলা একাদশী নামে পরিচিত। অবশ্যই এই একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি কি? পদ্মপুরাণে এই একাদশীর কথা বক্ত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সকল ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ। মাঘে শুক্লা একাদশীর নাম জয়া। ব্রতকারী জনকে দেবরাজ ইন্দ্র প্রণাম করেন। এই ব্রত পালনের ফলে সকল এমনকি পিশাচত্ব দূর হয়, অন্তিমে স্বর্গ গমন করে। একদিন স্বর্গের নন্দন কানের গর্দম অপসারণ গণের সঙ্গে দেবরাজ ইন্দ্র মহানন্দে নৃত্য গীত দেখছেন। চিত্ররথ গন্ধর্বের পুত্র পুষ্পবাণ, পুষ্পবাণের পুত্র মাল্যবান রূপে অনুপম, পুষ্পবতী নামে এক গন্ধর্ব কন্যা মাল্যবানের প্রতি আসক্তা। তারা উভয়ে সেই সময় হাত ধরাধরি করে নৃত্য গীতি করতে করতে মোহিনী হওয়ার কারণে তাল ভঙ্গ হলো। স্বর্গের মতো জায়গায় নৃত্য গীতির সময়ের এমন বিপর্যয় দেখে দেবরাজ মাল্যবান ও পুষ্পবতীকে শাপ দিলেন, আমার শাপে তোরা পিশাচ দেহে লাভ করবি। ইন্দ্রের শাপদানের সঙ্গে সঙ্গে মাল্যবান ও পুষ্পবতী উভয়ের পিশাচ জনি পেয়ে স্বর্গভ্রষ্ট হয়ে হিমালয়ে দুর্বহ জীবনযাপন করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে গেলে একদিন মাঘী শুক্লা একাদশী উপস্থিত হলো। দৈবক্রমে উভয়ের দেশ
শূন্য মন। সেই দিন তারা কোনো জীব হিংসা করল না, অতি দুঃখে উপবাস রইল। উভয়ের রাত্রিতে হলো অবসন্ন, ঠান্ডার জন্য নিদ্রা হলো না। এইরূপ তারা অজ্ঞাতে জয়াব্রত করার ফলে উভয়ের পিশাচত্ব হতে মুক্ত লাভ করল। পুনরায় রূপবান ও রূপবতী হলো, দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে স্বর্গে গমন করল। তাদেরকে দেখে ইন্দ্র হলেন বিস্মিত, জিজ্ঞাসা করলেন কেমন করে তারা সাপ মুক্ত হলে। তখন মাল্যবান সকল বৃত্তান্ত বক্ত করল, যেভাবে অজ্ঞান হলেও জয়াব্রত সাধন করলে পিশাচত্ব দূর হলো। তখন দেবরাজ বললেন, এখন তোমরা আমার পূজ্য। তারপর তিনি সমাদরে শ্রেষ্ঠ বাসস্থান দিলেন। পুনরায় পুষ্পবতী ও মাল্যবান স্বর্গের সুখের জীবন কাটাতে লাগলো। ব্রাহ্ম হত্যাদি সকল পাপ জয়াব্রতের দ্বারা নির্মূল হলো। এই ব্রতের ফলে সকল যজ্ঞের ফল লাভ হয়। জয়ার মাহাত্ম কথা শ্রবণ পঠনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। আগেই বলে রাখি, এই একাদশীর নাম জয়া একাদশী বা ভূমি একাদশী নামে পরিচিত, যেটি আপনাদেরকে নির্জলা একাদশী ভাবে পালন করতে হবে, অথবা অবশ্যই এই একাদশী পালনে নির্জলা উপবাস থাকতে হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অবশ্যই এই ভূমি অর্থাৎ নির্জলা বা জয়া একাদশীর ব্রতের পালন অবশ্যই করবেন মঙ্গলবার। ভিডিওটি আপনার ভক্তবাদীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।